কবে বিক্রি হবে কোনো ঠিক থাকে না, এগুলো অর্ডার হয় খুব কম। দেখো গোল্ডেন তেলটা আমি সামনে নিয়ে বসে পড়ছি। হ্যাঁ ওই সরি পেছনে পেছনে। এটা 3 কিলো না, এটা 3 কিলো আর এটা 2 কিলো। কি বলতো, সে বাচ্চাদের গলায় যেরকম পরায় না, সে মুখে ভাত অন্নপ্রাশনে, ঠিক তেমন লাগবে। কত সুন্দর লাগছে। এবার খাবো মিষ্টি দই, বাবা এনে দিয়ে গেছিল, তবে অনেকক্ষণ বার করে রেখেছি না, একটু নর্মাল হয়ে গেছে, আর ঠান্ডা হলে ভালো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। তো আজকে হচ্ছে মায়ের বাড়ি যাচ্ছি, রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে নিচে চলে গেছে, দোকানটা খুলছে, আমি জাস্ট এবার বেরাবো। আর আজকে হচ্ছে মায়ের বাড়ি যাওয়ার এটাই কারণ, সব থেকে বড় হচ্ছে ঠাকুরের যে জিনিসগুলো বানাতে দেওয়া হয়েছিল সেগুলো হয়ে গেছে, আমাকে ফটোও পাঠিয়ে দিয়েছে। তো ওইগুলো হচ্ছে আজ নিতেই যাবো, আজকে না গেলে হবে না। আজ হচ্ছে বুধবার, হাতে আর 2 দিন আছে, কাল বৃহস্পতি শুক্র, মানে 2 দিন হাতে আছে, আর শনিবার তো পুজো, অনেক কাজ। আজ থেকে তো কোমর বেঁধে মানে কাজে লাগতেও হবে। এখানে হচ্ছে এই যে ফর্দ একটা দিয়ে গেছে, এখন একটা ফর্দ আসার বাকি রয়েছে। এটা হচ্ছে রান্না, এটা হচ্ছে রান্নার ফর্দ, এটা হচ্ছে খিচুড়ি ভোগের জন্য হবে। আর লোকজন যেটা খাবে রাতের বেলার দিকে, ওটা তেমনই, ওটা নিরামিষ রান্না, ওটা তেমনই রান্নার ফর্দ আছে। ঠাকুরমশাই কোনো ফর্দ দেয়নি, কখন দেয় বলেছিল তো বুধবার কিংবা বৃহস্পতিবার, দেখা যায় আজকে বা কালকে যদি না দেয় না মানে দেবে, তার আগে একবার ফোন করে নিতে হবে, যাতে ওনার মনে থাকে। যতই হোক বয়স্ক মানুষ তো, যদি ভুলে যায়। খাও ওষুধ আবার সেই মানে আমাকে বলেছে দাঁড় করি খাই তবে ঘর থেকে বেরাবে। এই যে খিদে হয় না, কালকে মাথা ঘুরে যাচ্ছিল, ভাগ্যিস কাল ধরেছিলাম, আমার কোলের মধ্যে পুরো পড়েছে। উফ, যেন তেতো ওষুধ দিয়েছে, অথচ এই ওষুধ তো মিষ্টি, সাইফন ওষুধ। কি কষ্টে খেলো। স্টেশনে আসতে মাত্র আজকে সঙ্গে সঙ্গে দুজনে মেট্রো পেয়ে গেছি, ও পেয়েছে, তারপর হচ্ছে আমারটাও এদিকে এসে গেছে। আজকে বাইক থেকে নেমে বেশিক্ষণ আর দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। এখন হচ্ছে সোনার দোকানে যাবো ডাইরেক্ট, কারণ হচ্ছে বাইকে যখন ছিলাম তখনই দাদা ফোন করেছিল, বললো মাল রেডি হয়ে গেছে। কালকে বলেছিল যে বিকেলবেলা পাবো, এখন পেয়ে যাচ্ছি, যেখানে তাহলে ভালোই হলো, মাকে দেখাতে পারবো গিয়ে। সোনার দোকানে যাচ্ছি, মিডিলে দোকানটা, যার জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কিছু করার নেই। আবার ওখান থেকে আবার বাকি পথটা হেঁটে যাবো, এরকম মনে হচ্ছে। কি বলতো, সে বাচ্চাদের গলায় যেরকম পরায় না, সে মুখে ভাত অন্নপ্রাশনে, ঠিক তেমন লাগবে, ভালো লাগছে। এই ডিজাইনটাই আলাদা না, এইটা সেই আগেরটা না, তুমি কেটে এটা ছোট করে দিয়েছো। একটা 20 মানে একটা 17-20 হতে যায়। এখন হচ্ছে ঘরে ঢুকছি, আর কতবার ফোন করেছে তুই কোথায় তুই কোথায়। আর হচ্ছে সোনা জিনিসটা নেওয়া হয়ে গেছে, সোনারটা না রূপোর জিনিস, গিরগিটি। তো যাই হোক, এখন তো ভালোভাবে দেখাতে পারিনি, গিয়ে দেখাচ্ছি ভালোভাবে। তবে হ্যাঁ, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মা ঝুড়ি বাজার খেতে না সত্যি খুব ভালোবাসা বরাবরই। এই যে এখন এইটুকু নিয়েছে, এর আগেও বসে বসে খাচ্ছিল, এখন আবার নিল। আমি বললাম মা জিনিসটা নিয়ে এসছি দেখো, মা বলে হ্যাঁ আগে দেখো। এই হচ্ছে বার করছি। বাহ, এরকম যদি আমার যদি হতো। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, একদম জমজম করে। তার মিডিলে যে স্টোনটা আছে না, একটু বড় দিলে ভালো হতো। না, এটাই ঠিক আছে। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে স্টোনটা একটু, না এটাই ঠিক আছে।
ভালো লাগছে কেন না? কেন ছোট ছোট তো বেশি হ্যাঁ। বড় ভালো লাগে না এটা। এগুলো এই হাতে পরানোর জন্য। এই যে, এটা হচ্ছে সুভদ্রার জন্য। হ্যাঁ, পছন্দ হয়েছে? আমি ভেবেছিলাম বাটি। ওটা বাটি না, হাতে পরানোর জন্য। খুব সুন্দর হয়েছে। তো এই হচ্ছে এটা। এটা হচ্ছে দুটো একই সাইজ আছে। এটা একটা হচ্ছে জগন্নাথের জন্য আর একটা হচ্ছে বলরামের জন্য। সত্যি বলছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটা হচ্ছে সুভদ্রার জন্য এই ডিজাইনটা। এইগুলো করেছি হচ্ছে ওই হাতে পরানোর জন্য। তবে এটা যখন হয়ে গেছে না, তখন আমার মানে মাথায় মনে পড়েছে যে আমরা যেমন নূপুরে হচ্ছে সাবুদানা নূপুর যেমনি পরে থাকি না, ওই নূপুরে যে টিপটিপগুলো থাকে, এই চারপাশগুলো দিলে আর জিনিসটা বেশি ভালো লাগতো। কিন্তু এখন আর হবে না, সময় কম, করতে গেলে তো একটা সময় লাগে। তো এখন এইভাবে পরাই, পরে যদি পারি এটাকে খুলে দেখি ওরকমভাবে করার চেষ্টা করব। আর এইগুলো দিয়ে দিয়েছে, বলেছে এগুলো কি ক্লিপ সিস্টেম আছে, তো বলে এটা আমি আর লাগাচ্ছি না, এগুলো ঘরে কি লাগিয়ে হচ্ছে। খেতে বসেছি, মা হচ্ছে ভাত বাড়ছে। মা আজকে আমাকে বলেছিল ফোনে যে তুই একটু মাছ নিয়ে যাবি, কারণ হচ্ছে বাবা সকাল সকাল বেরিয়ে গেছে যে ডিউটি, এনে যেতে পারিনি। মামাকে বলেছিল একটু চিংড়ি মাছ আনবি আর একটুখানি অন্য মাছ আনবি, তাহলে রান্না করে বাড়ানি, কোনো রান্না দিতে লাগবে না, যা হবে তাই খাবো। আমি সব থেকে কালকে থেকে বলে রেখেছিলাম যে সেদ্ধ ভাত খাবো, কিন্তু রান্না করেছে ডিমের তরকারি। তবে তো দেখে তরকারি মনে হচ্ছে যে তরকারিটা হেভি হয়েছে। আর আজকে করেছে কচু শাক। এই যে কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবে বলেছিল, চিংড়ি মাছ। আর এখানে করেছে থোর দিয়ে ডাল, তাই তোমার মাছ দেবে না তো কি হয়েছে, ডিমের তরকারি করেছে বেশি করে, ডিমের তরকারি নিয়ে যেতে হবে, দিয়েই ছাড়বে। আমি তো প্রথমে কচু শাকটা খাচ্ছি, আমার মা সমানে বলেই যাচ্ছে ডাল দিয়ে খা, থোর দিয়ে ডাল করেছে। আমি অনেকদিন আগে ফোনে বলেছিলাম বিয়ের পর একবার আমার থোর দিয়ে ডাল খাওয়া হয়, আমাদের বাড়িতে তো প্রায় হয়। আর আমার বাবা মুগ ডালটা খায়। আর আমার বাবা খেতে চায় না বলে আমার মায়ের খাওয়া হয়। তোমার কচু শাকটা দারুণ হয়েছে, নিরামিষ তো তবুও দারুণ হয়েছে। তোমাকে একটু গাল কুটাচ্ছে না তো আমার, একটু কুটাচ্ছে গাল। একটু বেনি ফোটাবো, ডাল তেলে কি করবো? হ্যাঁ, আমার একটু কুটাচ্ছে। না আমার ফোটাই, আমি ভেবেছিলাম আমার ফোটাবে। এবার খাবো মিষ্টি দই, বাবা এনে দিয়ে গেছিল। তবে অনেকক্ষণ বার করে রেখেছি না, একটু নর্মাল হয়ে গেছে, আর ঠান্ডা হলে ভালো হতো। খাওয়া তো হয়ে গেছে, ওখানে শুয়ে পড়েছি। মা এখনো খাচ্ছে, মা আমাকে বাসন বাসন তো কিছুই দিতে দেয়, থালার মধ্যে হাত। তাহলে থালার মধ্যে হাত দিয়ে উঠে যাচ্ছে, একটু দই খেয়ে নিলাম। আমার মা তো ঘুমায় না দুপুরবেলা, আমার মা কাকতরবার মতন জেগে থাকে। আমার ঘুম কম, একদমই ঘুম হতে চায় না। ও আমার জুতো, তো আমি এবার বেরিয়ে যাচ্ছি। 7:10 হয়ে গেছে, 7:30টার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে, পৌঁছাতে পারবো তো না। হ্যাঁ, বাবার সাথে তো দেখা হলো না। কথা হয়েছে ফোনে, পেছনে বৃষ্টি ধরে আছে, মা তাড়াতাড়ি বাবা আসছে হ্যাঁ বাবা। তাড়াতাড়ি বাবুকে গিয়ে ফোন করবি। হ্যাঁ, সে তো করবো। যাবো কাঠপুর বাবু। না, আজ যেতে হবে না, না কাঠপুরা বৃষ্টি পড়ছে, আসতে হবে না, আমি তাড়াহুড়ো করে চলে যাবো। না, আজ যেতে হবে না, আসছি মা, ভেতরে ঢুকে যাও। হ্যাঁ, সেই দাঁড়িয়েই থাকবো যতক্ষণ ওদিক দিয়ে দেখবো। মেট্রো থেকে নেমে তো গেছি, কিন্তু আজ টিকিটে এত লাইন হয়েছে, মানে অসম্ভব। মানে পুজোর সময় এত লাইনে, মানে পুজোর সময় এমন লাইন হয় কি আমি ঠিক জানি না। এই যে বিশাল বড় লাইন, এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। কতক্ষণ? হ্যাঁ, ওই তখন তোমার এত লেট হলো? হ্যাঁ, তুমি বলে 7:30টায়। হ্যাঁ, ও তুমি জানো আমার দেরি হবে। এই জায়গাটা একটু বেশি গরম লাগছে না? গরম
এলাম আর এখন হচ্ছে এই যে রান্নার ফর্দটা নিয়েছি। জিনিসপত্রগুলো এখন আনতে যেতে হবে, কারণ সময় হবে না হাতে যদি ধরি হিসেব মতো। কালকে সময় আছে আর শুক্রবারটা সময় আছে, শুক্রবার দিনকে আবার বেরাতে হয়, ফুল টুল আনতে যেতে হবে হাওড়ায়। তো হাতে সময় খুবই কম, এখন না গেলে আর হবে না। তো দুজন মিলে এখন হচ্ছে বাজার এই ফর্দটা বাজার করতে যাচ্ছি, মানে শুকনো বাজার যেগুলো। ফাঁকা আছে দোকান। আপাতত ফর্দ লেখানো হয়ে গেছে, আমি এখন লিস্টে বসে আছি। এখনো মাল দেয়নি, আমার মাল দিতে সময় লাগছে, আধা ঘন্টা তো লাগবেই না, আধা ঘন্টা সময় লাগবেই। আমি যতটা পারবো কিছু বাজার করে রাখবো। আর চাল, এখনো চাল তোলা বাকি আছে, যেটা হচ্ছে সেদ্ধ চাল, গোবিন্দভোগ চাল। এখানে চালটা পাইনি, চালটা কালকে হচ্ছে বাজার থেকে নিয়ে নেবো। তারপর এখন অনেক থালা বাটি অনেক ফয়েলটা তো নিতে হবে। কালকে রাতে আসবে, ওগুলো কাল রাতে ও কাছ থেকে এলে তারপর হবে। আলু কবে? এটা 3 কিলো না, এটা 3 কিলো আর এটা 2 কিলো। করবো মাল হচ্ছে গুছিয়ে গুছিয়ে মিলিয়ে নিতে হচ্ছে, নালে আবার ভুল হয়ে গেলে তো গেল। ওখানে ঢুকবে? ও হ্যাঁ, ঢুকে গেছে। পেটিটা তাহলে রাখা যাবে, তেলের পেটিটা? তেলটা আমি সামনে নিয়ে বসে পড়ছি। হ্যাঁ, ওই সরি, পেছনে। এখন হচ্ছে একদিকে ভাত গরম করতে বসেছি, আর এদিকে হচ্ছে আশা করি চিংড়ি মাছ পেয়েছিলাম একটু, চিংড়ি মাছটা এখন হচ্ছে ভেজে রাখছি কালকে সকালের জন্য। প্লাস এখনও খাবে, কারণ হচ্ছে আমি জানি চিংড়ি মাছ গেলে কড়া করে তুলে খাবে, শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা। ওই চিংড়ি মাছই হচ্ছে এখন ভাজি, সেটা কালকে সকালের মতো লাগবে। আর ফ্রিজে ঢোকালাম না, তার সাথে এগুলো করতে করতে এই যে বালতি সাবান টাবান নিয়ে উঠেছি, এই গ্যাসগুলো সব পরিষ্কার করছি রান্না করতে করতে। মা হচ্ছে তো ডিমের তরকারি আজকে দিয়েইছে, এই যে ডাল, আমি কচু শাকটা আনিনি, ডিমের তরকারি দিয়েছে। আমাদের তো ডিমের তরকারি সকালে হয়েছিল, শুধু কটা আলু ছিল বেঁচে আর ঝোল ছিল একটু করে। ওই তরকারির মধ্যে মায়ের যে তরকারিটা দিয়েছিল ওই তরকারি ওর সাথে মিক্স করে নিয়েছি। মা খেয়েছে তরকারি, ডিমের তরকারি যে মুড়ি খেয়েছে। আজকে রুটি হয়নি, নিচে গ্যাস শেষ হয়ে গেছে বলে আর করেনি আমি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে আমার গুড নাইট, টাটা।